যায় আর মায়ের থেকে পরে 2 কেজির বেশি রক্ত বের হয়ে যায়। যে মাকে রক্ত বের করে অথচ সন্তানের হাত কাটতে পা কাটতে মা অজ্ঞান হয়ে যায়, কি করবে ভেবে পায় না। সন্তানের কিছু বলে মা কি করবে ভেবে পাওয়া যায় না। অথচ মা জলের ভিতরে রাত্রি বের 7টা মধ্যে বের করে ফেট করে পরে 2 কেজির বেশি রক্ত আমরা খেয়ে ফেলছি। নিজের বর্ণায় আসছে যখন দ্বিতীয় রাত খাওয়া হয় ওই সময় মা পানি 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 করে চিৎকার করতে থাকে। বৈজ্ঞানিকরা বলেন তিরমিজি শরীফের হাদিস তাই বলে মা পানি পান করার জন্য গলা সমুদ্র হয়ে যায়। মার সামনে যদি সমুদ্র দেওয়া হয় মা সমুদ্র পরিমাণ পানি উপরে ফেললে মার তৃষ্ণা মিটবে না। বৈজ্ঞানিকরা বলে আমরা আশ্চর্য হয়ে গেলাম, ওদিকে মায়ের গলা শুকিয়ে চেতাস নষ্ট হয়ে গেছে, পানি পানি করতেছে, অথচ তাকে পানি খাইয়ে দেওয়া হইতেছে না। 3 নম্বর রাত্রিটা মুসলমান যখন সন্তানেরা তার মায়ের বুকের উপরে মারে করে যাওয়ার ভিতরে পারে তখন মা একদম অজ্ঞান হয়ে যায়। ওই অজ্ঞান হওয়া অবস্থায় দুনিয়ায় সন্তানেরা দুনিয়ায় নাম ওই অবস্থায় দ্বিতীয় রাত্রির আঘাতে মায়ের পরিধান ভিতরে সত্তা মত্তা ফেলে যায়। বিজ্ঞানীরা বলে আমরা আশ্চর্য হয়ে গেলাম, বাচ্চা দুনিয়ায় পড়া মাত্র 15 থেকে 2 মিনিটের ভিতরে একটা ডাক দিয়ে দেয় মা। বাচ্চা ডাক দিয়ে উম্মা ডাক উম্মা পড়েও বাচ্চা কাঁদে না, পড়েও বাচ্চা কাঁদে ডাক দিয়ে ডাকের আওয়াজ হয় উম্মা। বিজ্ঞানীরা বলে আমরা ইলহাম দিয়ে উম্মাটাকে ধরলাম আর মায়ের পরিধানের ভিতরে মাইক্রোস্কোপ দিয়ে সেট করলাম। আমরা লক্ষ্য করলাম সন্তানের মুখে উম্মা ডাকটি মায়ের কান দিয়ে ঢুকে মায়ের পরিধানের শিরায় দিয়ে দেয়। وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا شفيعنا محمد اللهم وعلى آل سيدنا شادقكم قاريا كاتمير شويا মায়ের তোমরা কই যাইতে সোনাইয়া রে গ্রামবাসী একটু সকলের সাথে একটু দাঁড়াও মাইরে দেখি একটু দাঁড়াও মাইরে দেখি গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে হয় কখন আসবে বাসা ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে হয় কখন আসবে খোকা ফিরিয়া ডাকবে আর খোকা বলে
মা যদি মরে যাই গো চলে কে ডাকবে আর খোকা বলে মা যদি মরে যাই গো চলে না খাইলে কেউ বলবে খাইছো শরীরে খোকা বলি একটু দাঁড়াও মায়েরে দেখি একটু দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি কত বেশি রাত্রে আইসা দেখছি বাড়িতে মা রইছে জাগিয়ে হায় শীতের রাইতে মা রইছে বইসে হায় শীতের রাইতে মা রইছে বইসে এমন মায়ের কেমনে যাই বলিয়া রে গ্রামবাসী সকলে একটু দাঁড়াও মায়েরে দেখি একটু দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি ঐতিহ্যবাহী শ্রীনগর জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত অত এলাকার দেবদন্ত পার্শ্ববর্তী সকল স্তরের সর্বস্তরের তাওহীদি জনতা সামনে উপস্থিত রয়েছেন জাকির শাকির মুহাব্বির ইমানদার মুসলমান বাবারা আল্লাহর জমিনে ধীরে ধীরে যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য সব থেকে যাদের অগ্রণী ভূমিকা এসেছিল আমার প্রাণ প্রিয় পরিবার টুকরা যুবক ও তরুণ মেধাবী ভাইরা সামনে রয়েছে ছোট আদরের বসিকা সামাসুল্লাহ সকলকে আলোচনার শুরুতে সালাম জানাইতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 2 রবিউল আউয়াল 22 ভাদ্র 6 সেপ্টেম্বর 1446 হিজরি সনে ইয়াউমুল জুমার দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলার ফরজ মসজিদে তার গোলামের জন্য নামাজ আদায় করবার জন্য আশা বসবার সুযোগ যে রব্বুল আলামিন করে দিলেন ওই মহামারী মহান আল্লাহ তাআলার শুকরিয়া সকলে মিলে জবান সে উস আওয়াজে আলী পড়তে সকলে বলছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারে যে নবী উম্মতের আদর্শ মানসিকতা ওনাকে দূর করে আলোক পথে আমাদের গিয়েছেন এই জগৎটাকে আলোকিত করেছেন সেই উপর দূর করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন কারীম থেকে সুপরিচিত একটা আয়াত আপনাদের সামনে পাঠ করছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে একটি হাদিস আপনাদের সামনে নকল করে তাকরার করছি এর ভিতর থেকে কিছু উপকারী মুফিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাআলা আমি বলবার ইচ্ছা করছি আল্লাহ তাআলা যেন আমাকে বলবার আপনাদের সকলকে শুনবার দুনিয়াতে আমাদের নিয়ে শুনবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন আপনারা বলুন আমিন আমিন আল্লাহ তাআলা বলেন সর্ববার ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া ক্বাদা রাব্বুকা ফরওয়ারদিগার আল্লাহ তাআলা ডাক দিয়েছে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ব্যতিরেকে কারো ইবাদত করবা না কাউকে সিজদা করবা না কারো গোলামি করবা না আমি আল্লাহ আমি তোমাদের রব আমি আদেশ দিলাম আমি নির্দেশ দিলাম শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার ইবাদত যিনি করতে বলছেন কোরআনের ভিতরে তিনি কে বিভিন্ন রকম আমাদের এদিকে সমাজে লক্ষ্য করলে দেখা যায় মানুষ আল্লাহর ইবাদতকে ভুলে গিয়ে কত রকম ইবাদত শুরু করে দিয়েছে কত রকম মূর্তি পূজা আরম্ভ করে দিয়েছে কত রকম শিরক করা মানুষ আরম্ভ করেছে কত রকম মাজার পূজারি দুনিয়ার ভিতরে তলিয়ে গিয়েছে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে কথা আল্লাহ তাআলা ডাইরেক্ট নির্দেশ
যে সূরা বনি ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ তাআলার ব্যতিরেকে কোনো কারো গোলামি করতে পারবে, কথা বলেন পারবে। পরের অংশ পড়েন, আপনার আমার পরবর্তীবার আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, এই দুনিয়ার মানুষেরা আমি যেমন আমার ইবাদত আমার গোলামি করবার জন্য তোমাদেরকে আদেশ দিয়েছি, আমি রব পরবর্তীবার তেমন ভাবে তোমাদেরকে আদেশ দিয়েছি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, খবরদার মাতা পিতার সাথে সুন্দরতম ব্যবহার, সদা ব্যবহার, অত্যন্ত চমৎকার ব্যবহার আমি রব আদেশ করলাম তোমার মাতা পিতার উপরে তুমি সৎ ব্যবহার করবে। আল্লাহ তাআলা বলেন ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার বয়সে তোমাদের সম্মুখে যদি কেউ বার্ধক্যে উপনীত হয়, আহাদুহুমা যদি একজন থাকে, আও কিলাহুমা অথবা উভয়জন যদি তোমাদের সামনে বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার তাদের সামনে উফ শব্দ উচ্চারণ, এমন কোন শব্দ তাদের সামনে উচ্চারণ করো না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে ধমক দিও না, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে উত্তম বিনয় আদব আচরণের সাথে তাদের সাথে চলাফেরা কথাবার্তা বলো। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে হাদিস যেটা বর্ণনা করেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ, পিতামাতার সন্তুষ্টিতে আমি মাওলা পাকের সন্তুষ্টি, ওয়া সাফতুর রাব্বি ফি সাফতিল ওয়ালিদ, আর পিতামাতার অসন্তুষ্টিতেই আমি রবের অসন্তুষ্টি। ঠিক কিনা আওয়াজ দেব। আল্লাহর বিশ্ব একটা হাদিস দিয়ে প্রমাণিত করেছে, অসংখ্য হাদিস মা বাবার জন্য আল্লাহ তাআলা নবী হাবিবকে প্রেরণ করেছেন, কিন্তু একটা হাদিস যদি সামনে রেখে আমরা আমাদের জীবনকে চালাই আর কোন হাদিসের দরকার নাই। একটা হাদিস সামনে রেখে পিতা মাতা যদি সন্তুষ্ট থাকে তাহলে সন্তুষ্ট থাকবে রব, আর পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় সন্তুষ্ট হয়ে যাবে তিনি কে? আল্লাহ তাআলা বলেন দুইটা জিনিসের শাস্তি আমি দুনিয়ায়ও দিই আবার আখিরাতেও দিই। আমার যে গোলামি আছে নামাজ পড়ো, নামাজ না পড়লে শাস্তি আখিরাতে চাইলে আমি আল্লাহ আমাদের হিসাব তোমার কাছে নিব, আবার আমি আল্লাহ চাইলেই তোমাকে মাফ করে দিতে পারবো। আমার গোলামির ভিতরে যা কিছু রয়েছে, আমার নিজের জন্য যা কিছু তোমাদের নির্দেশ দিয়েছি, এরপর যদি তুমি না করো তার বদৌলতে আখিরাতে তোমাকে আদালতে ফিরে শাস্তির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর দুনিয়ার ভিতরে দুইটা জিনিস আমি দিয়েছি, ওই দুইটা জিনিস যদি কোনো বান্দার ভিতরে হয়ে যায়, যদি কোনো বান্দার ভিতরে দুইটা গুণ চলে আসে, তাহলে তাকে আমি দুনিয়ায়ও শাস্তি দিব আবার আখিরাতেও শাস্তি দিব। মুসলিম শরীফের বর্ণনায় আসছে আল্লাহর নবী বলেছেন দুইটা জিনিস, একটা হলো জুলুম করা। কোন মানুষ যদি জুলুম করে, একে অপরের প্রতি যদি জুলুম করে, তাহলে তার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে থাকেন। আর দ্বিতীয় নাম্বার কথা হলো কোন সন্তান যদি পিতা মাতার অবাধ্য হয়ে যায়, তাহলে আহকামুল হাকিমের আল্লাহ তাআলা রাগ করে থাকে, দুনিয়াতেও শাস্তি দিয়ে থাকবেন, আবার আখিরাতেও তাদেরকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করবেন। বলুন নাউজুবিল্লাহ। জুলুম করেওয়ালা শাস্তি দুনিয়ায় হয় আমরা দেখেছি। আল্লাহর পবিত্র হাবিবের নবী সরকার নবী মুয়াজকে ইয়ামিনের গভর্নর বানাইছে। মুয়াজ যখন রওনাতে আল্লাহর নবী ডাকে বলে, ও মুয়াজ খবরদার মাজলুমের ফরিয়াদকে ভয় করবে,
কেননা মাজলুমের দোয়া করুণার ভিতরে আর আল্লাহ তাআলার ভিতরে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমরা ইতিপূর্বে দেখেছি যারা জুলুম করেছে তারা কেউ টিকে থাকতে পারে পারে তো নয়, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে, পারিবারিক কাছে অপমান হয়েছে, সামাজিক মানুষের কাছে অপমান, দেশের মানুষের কাছে লাঞ্ছনা, এবং দেশেও থাকতে পারে নাই, ফলাইতে গিয়া ফলাইবারও পথ খুঁজে পাই নাই। আল্লাহু আকবার। জুলুম আল্লাহর কাছে অত্যন্ত ভয়াবহ একটা জিনিস। জুলুমের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দিন, আবার আল্লাহ তাআলা পিতা মাতা অবাধ্য যারা সন্তান হয়েছে তাদেরকে হুঁশিয়ারি করে বলেছে, ওরে সন্তান, ও আমার গোলামেরা, তোমাকে দুনিয়ায় আমি কিন্তু পিতা মাতা অবাধ্য হলে শাস্তি দিব। তুমি ভাবছো তুমি এখন পিতা হয়েছো, তুমি ভাবছো তোমার বাবা মা বৃদ্ধ বৃদ্ধা বুড়ো বুড়ি হয়ে গেছে, তাদেরকে দেখভাল করতে তোমার কষ্ট হয়, তাদের কথা শুনলে তোমাদের রাগ হয়, একটা জিনিস একবার থেকে দুইবার তিনবার বললে রাগ হয়। অথচ রব বলে, ও সন্তান, তুমি যখন ছোট ছিলে তোমার মা তোমার বাবার কাছে একটা জিনিসের আবদার, একটা জিনিসের নাম বারবার বাবার জিজ্ঞেস করেছো, তারা কখনো কিন্তু তোমার প্রতি অসন্তুষ্ট হয় নাই, বারবার তোমাকে এই জিনিসটার সাথে পরিচয় করিয়েছে। অথচ তারা এখন বাদ থেকে এসে উপনীত হয়েছে, তারা একবার ডাকলে তুমি রাগ করো, খবরদার রাগ করো না। কারণ আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বিশ্ব নবীর কাছে সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, দুনিয়ার ভিতরে সবথেকে ভালো আচরণ ব্যবহার পাওয়ার যোগ্য কে? আল্লাহর নবী বললেন, ওয়ালা উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, তারপরে কে? বললেন, ওয়ালা উম্মুকা। আবার জিজ্ঞেস করলেন আল্লাহর নবী, তারপর কে? আল্লাহর নবী জবাব দেয়, তোমার মা। তারপর কে? তারপর তোমার বাবা। তিনটা আমার মায়ের কথা আল্লাহর নবী উচ্চারণ করেছে, তারপরে গিয়ে বাবার কথা বলেছে, তিনবার উচ্চারণ করেছে আল্লাহর নবী। তিনটা গুরুত্বপূর্ণ কষ্ট মা বেশি করে, যা কোনো দুনিয়ার বাবা করে না, কোনো মানুষ করে না, কেউ করে না। তিনটা কষ্ট মা বেশি করে থাকে। তার ভিতরে এক নম্বর হলো মা পেটে রাখে, পেটে ধরে। দুনিয়ার কেউ আর পেটে ধরতে পারে না, মাই পেটে ধরে সন্তানদের। কি আজব আশ্চর্য নিদর্শন, একটা জীবিত মানুষের পেটে আর একটা জীবিত সন্তান। আল্লাহ তাআলা বাচ্চা মা পেটের ভিতরে যখন রাখে, বাচ্চা যখন প্রথম মায়ের পেটে চলে আসে, মা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, খাবার হয় না, খাইতে গেলে বমি আসে, বমি অভিভাবক কিছুই মুখে দিতে পারে না। 10টা মাস 9 মাস অথবা 10 মাসের দিন কিছুদিন বেশি বা কম হয়ে থাকে একটা বাচ্চা তার মায়ের পেটে থাকে। ওই সময় মা তেমন কিছু খাইতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মা যখন তার পেটে সন্তান আসে মাত্র খাবার বন্ধ হয়ে গেছে, যে কয়দিন বাচ্চা আমার পেটের ভিতরে ছিল, ওই কয়দিন না খাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই কয়দিন রোজা দিবে, যে সব হয় ওই সব মায়ের আমলনামায় দান করে দেয়। রাতের বেলায় মা সন্তানকে পেটের ভিতরে ধারণ করে ঘুমাইতে পারে না। রাতের বেলায় সকলে ঘুমের নিমজ্জিত হয়ে গেছে, সকলে ঘুমায় গিয়েছে। হঠাৎ করে মা চিৎকার মেরে উঠে বসেছে, বসার থেকে আবার খাটের ভিতরে নিচে নেমে গিয়েছে। পাশে যারা স্বামীরা থাকেন, অনেক সময় স্বামী ঘুমায় থাকেন, যখন স্ত্রী এরকম ভাবে উঠে যায়, স্বামী আশ্চর্য হয়, স্বামী ভাবিতে কি না হলো, কি হলো, বলে কি হয়েছে? বলে, আপনার সন্তান আমার পেটে লাথি মেরেছে, রাতের পর রাত না ঘুমাইতে পারে নাই। আল্লাহর নবী বলেন, যে মায়েরা সন্তানকে পেটে নিয়ে রাত জেগেছে, যতদিন রাত জেগেছে ততদিন রাত জাগা ইবাদত করলে সব হয়, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় সেই সওয়াব দান করে দেন। আর কাছে বলেন, যারা বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো
সন্তানকে মা 2 বছর যাবত দুধ পান করায়, যা দুনিয়ার কেউ করাইতে পারে না। মা সন্তানকে 2 বছর দুধ পান করায়, আর বাবারা করতে পারে না। 3টা বেশি কষ্ট মারা সহ্য করে। 1 নম্বর হলো পেটে ধারণ, 2 নম্বর হলো প্রসব যন্ত্রণা, 3 নম্বর হলো দুধ পান করানোর যন্ত্রণা। দুধ পান করায় মা রক্ত শিশুষ্টি খাইছে। এই 3টা কারণে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, তোমার 3 বার তোমার মার প্রতি তোমার সদয় অনুগ্রহ থাকবে, ভালোবাসা থাকবে। বিজ্ঞানীরা বলেন, মায়ের পেটে যে বাচ্চা যে তরিটা বাচ্চা থাকে, ওই তরিটা হয় 10 ইঞ্চি। কয় ইঞ্চি? কথা বলেন, সবাই বলেন। মায়ের পেটে যে তরিটা বাচ্চা থাকে, ওই বাচ্চা তরিটি হয় 10 ইঞ্চি। 10 মাস হওয়ার আগে 7 মাস যখন হয়ে যায়, 7 মাস আগের দিনে মায়ের পেটে আর 1 টুকরো জায়গাও থাকে না সন্তান বাড়ানোর জন্য। 10 ইঞ্চি করে যায় সন্তান, 7 মাসে 10 ইঞ্চি হয়ে যায়। 7 মাস একদিনের দিনে মুসলমান, 7 মাস একদিনের দিনে সন্তানের পাওটা নিয়ে মায়ের কলিজার নিচেই লাগানো। সন্তান 1 ইঞ্চি বড় হয়, তুই সন্তানের পায়ে লাগাবি, সন্তানের পায়ে মার কলিজাটা 1 ইঞ্চি উঁচু হয়ে যায়। সন্তান 5 ইঞ্চি বড় হলে মায়ের কলিজাটা সন্তানের পা দ্বারা 5 ইঞ্চি বড় হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন, একজন দুর্বল সন্তান, যে একদম দুর্বল, পেটের ভিতরে কোমর আশ্রয় করে, এমন কোমর আশ্রয় করা সন্তান মায়ের পেটের ভিতরে 4,500 বার লাথি মারে। আমিও মেরেছি। আপনি কল্পনা করুন, আপনি মায়ের পেটে ছিলেন, এই লাথিগুলা আপনিও মেরেছেন। বড় বড় আলেমরা মেরেছে, বড় বড় হাফেজরা মেরেছে, বড় বড় হাজির সাহেবরা লাথিগুলো মেরেছে। 4,500 বার মা লাথি খেয়ে একটা সন্তানকে দুনিয়ায় প্রসব করে। জিজ্ঞেস করা হলো একদিন, ভাই এই তথ্যগুলো যখন এক ডাক্তার কর্নেল সাহেব যখন এক দিদিভাইয়ের কাছে যাইতেছিলেন, তাকে জিজ্ঞেস করা হলো, মায়ের কলিজার ভিতরে যদি সন্তানের পাটা লাগিয়ে দেওয়া হয়, সন্তানের কাছে কি মায়ের কষ্ট হয় না? ওই স্যার জবাব দিচ্ছে, রে মৌলানা, যখন 7 মাস একদিনের দিনে মায়ের কলিজার উপরে পাটা সেট করে দেওয়া হয়, এই অবস্থায় 4,500 বার মায়ের লাথি মারে। বিজ্ঞানীরা গবেষণা করেছে, এমন একটা লাথি যদি দুনিয়ার কোনো বাবার কলিজায় কোনো সন্তানেরা মারত, তাহলে তখনই বাবা অজ্ঞান হয়ে বিহুশ হয়ে পড়ে মরে যেত। অথচ বিজ্ঞান বলে আমরা আশ্চর্য হয়ে গেলাম, 4,500 বার মায়ের কলিজার উপরে যে সন্তান লাথি মারলো, বিজ্ঞানীরা বলে যে সন্তানগুলা যে মায়ের গর্ভে থাকুক, ওই মায়ের গর্ভে যত বেশি লাথি মারে, মা ওই সন্তানকে তত বেশি ভালোবাসে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এই লাথিগুলো আপনিও মেরেছেন, আমিও মেরেছি। তাকে জিজ্ঞেস করা হলো, স্যার তাহলে কি মায়ের কোনো কষ্ট হয় না? আর কি কোনো কেমিক্যাল তথ্য রিপোর্ট কি আর কি আপনার কাছে আছে? স্যার জবাব দিচ্ছে, রে মাওলানা সাহেব, তিনিও হাজির সাহেব ছিলেন। জবাব দেন, মাওলানা, একজন সন্তান তার মায়ের পেটে এত লাথি মারে, তারপরও 3টা ঐতিহাসিক বড় বড় লাথি দিয়েছে যে সন্তানেরা মায়ের পেটে মেরেছে। অথচ দেখবেন খেয়াল করে, যখন একটা সন্তান যখন মায়ের পেটে চলে আসে, যখন ডেট সময় চলে আসে, প্রসব করানোর সময় চলে আসে যখন বাচ্চা, তখন ওই সময় ওই স্ত্রীর প্রথম স্ত্রী গুলা দুনিয়ার কারোর কাছে মাপ না চাইলো, স্বামীর কাছে মাপ চাইল। কখন রাত্রে মাথা দিয়ে বুকের উপরে মাপ চাই, কখন কাঁধের উপরে মাথা রেখে মাপ চাই, ও স্বামী, প্রাণের স্বামী, আপনি আমাকে মাফ করে দিন।
যখন মেডিকেলে যাওয়ার সময় হয় বান্ধবীকে বন্ধুদের বন্ধু বলে আমার মেডিকেলে যাওয়ার সময় হয়েছে, আমার জন্য তোমরা দোয়া করো। অথচ আশ্চর্যের বিষয় হলো কোনদিন কোন সন্তান কোন মা আজ পর্যন্ত কোনদিন কোন মায়েরা কোন তার মাকে ফোন দিয়ে বলে নাই, মা আমার প্রচন্ড কষ্ট হইতেছে, আমাকে দোয়া করো। জিজ্ঞেস করা হলো কেন মা বাবা তো দোয়া কবুলের জায়গা, তোমরা যাওয়ার সময় মায়ের কাছে ফোন দিয়ে কেন বলো না? জবাব দেই, আমি যখন আমার বিয়ের দিন আমার দিনের বিয়ে হয়েছিল, ওই দিন আমার পাড়ার সমস্ত মানুষেরা আনন্দ করেছে, সকলে আনন্দ করেছে, কিন্তু আমি যে মায়ের মেয়ে, ওই মা কি সারাদিনে খাবার প্লেটে বসানো নেই। একজন সভ্য মেয়েকে বিদায় দেয় কত কষ্ট, মার বাবা ছাড়া কে জানে। ওই দিন অনেক জায়গায় সাংস্কৃতিক নিয়ম রয়েছে যে মেয়েকে মা জামাইয়ের হাতে তুলে দেয়, মাকে খুঁজে। ওই দিন মা সারাদিন মাকে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। ওই দিন মাকে ধরে নিয়ে আসা হয়, আপনি আপনার মাকে নিজের হাতে আপনি আপনার মাকে দিয়ে দিন। মা ওই দিন এসে জামাইয়ের কাছে অথবা জামাইয়ের লোকজন যারা আছে তাদের কাছে মেয়েকে তুলে দেয়। আমি তো দেখেছি, আপনারাও দেখেছেন, ওই দিনের কথা একটু মনে করেন। ওই দিন মা কি হাসে নাকি? যেদিন মা মেয়েকে বিদায় দিয়ে দেয়, ওই দিন কোনো মা কি আজ পর্যন্ত এসেছে? বলা বলেন এসেছে? ওই দিন হাসে তো না, আবার কাঁদতে কাঁদতে ওই দিন বেহুশ হয়ে গেছে। ওই দিন বাবাকে খুঁজে পাওয়া যায় না, সারাদিন বাবা দায়িত্ব পালন করে। বাবাকে আর খুঁজে পায় না। চাচারা মামারা যারা আছে সকলে মিলে বাবাকে খুঁজবার চেষ্টা করে, দেখে বাবা কোথায় দেরি করে নাই। বাবাকে পাওয়ার পরে যখন বাবাকে নিয়ে আসা হয়, আপনি আপনার মেয়েকে বিদায় দেন। বাবা বুঝতে পারে তার কন্যা সন্তানকে বিদায় দেওয়া তো কষ্ট হবে। বাবা কোনদিনও মায়ের মাথায় হাত দিয়ে দোয়া করতে পারে না। ওই সময় বাবা নিজের কষ্টকে লুকানোর জন্য একবার আসমানের দিকে তাকায়, একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়। বাবা বিপস্র হয়ে যায়, বুঝতে পারেনি বাবা তার সভ্য মেয়েকে বিবাহ দিয়ে বিদায় দিতে এত কষ্ট হবে। ওই দিন মেয়েটা যখন বাবার সামনে, যে মেয়েটা সভ্য হওয়ার পরে বাবার দ্বারের কাছে মিষ্ট না, ওই দিন মেয়েটা 2 বছরের সন্তানের মতো বাবার যখন বুক দিয়ে ডাক দিয়ে বাবা বলেছে, ওই দিন বাবার চোখ বিবস্ত্র হয়ে যায়। মেয়েরা এই কষ্টটা দাঁড়িয়ে ভিতর থেকে অনুভব করে, আর মনে মনে চিন্তা করে আমার জন্য আমার বাবা আমারে আমি আর জীবনে কোনোদিন কষ্ট দেব না। এই জন্য দেখবেন মেয়েরা শ্বশুর বাড়ি এসে না আগে দেখবেন বাবার বাড়ি বলে না, স্বামী মেরেছে তারপর বাবাকে বলে না। ওই একই কারণে পেটের কষ্ট কোনো সন্তান তার মা বাবাকে বলে না, পেটের কষ্টে তার মা বাবাকে বলে না। জিজ্ঞেস করা হলো 3টা ঐতিহাসিক রাত্রি কি কি সন্তানেরা মায়ের পেটে মারে। ডাক্তার সে বলেন যখন 3 নম্বর রাত্রিতে সন্তান মারে, মেডিকেলে যখন নেওয়া হয়, মেডিকেলে নেওয়ার পরে এই কোমর থেকে মাজা বরাবর একটা কাপড় দেওয়া হয়, কাপড় দিয়ে নাসরা থাকে। ওই সময় ওটিতে নেওয়া হয়, ওটিতে নেওয়ার পর্যন্ত সুস্থ স্বাভাবিক থাকে। ওটিতে যখন নেওয়া হয়, যখন ওটিতে নেওয়া হয়, ওই সময় সন্তান তার মায়ের কলিজার উপরে এত বড় লাথি মারে। লাথির আঘাতে মায়ের পদ্মা ভিতর থেকে ফেটে যায়। দ্বিতীয় লাথি যখন মারে, সন্তান মায়ের কলিজার ভিতরে লাথি মারে, এমন জোরে লাথি মারে, লাথির আঘাতে মায়ের জরায়ুর 7টা পর্দা বেত হয়ে ফেটে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই সন্তানেরা আপনারা মেরেছেন আপনার মায়ের কলিজার লাথি, আমিও মেরেছি অনুভব করে। কত কষ্ট করে আপনার আমার মা আপনাকে আমাকে দুনিয়ায় এনেছে। 3 নম্বর লাঠিটা যখন মারে, 3 নম্বর লাঠিটা 2 নম্বর লাঠি মারার পর মা অজ্ঞান হয়ে যায়, জ্বর
2 কেজির বেশি রক্ত বের হয়ে যায়। যে মাকে রক্ত বের করে অথচ সন্তানের হাত কাটতে পা কাটতে মা অজ্ঞান হয়ে যায়, কি করবে ভেবে পায় না। সন্তানের কিছু বলে মা কি করবে ভেবে পাওয়া যায় না। অথচ মা ঝড়ের ভিতরে লাথি মেরে 7টা বন্ধা বের করে ফেট করে 2 কেজির বেশি রক্ত আমরা খেয়ে ফেলেছি। তৃতীয় লাঠিটা বুখারী তিরমিজির বর্ণনায় আসছে, যখন দ্বিতীয় লাঠিটা মারা হয় ওই সময় মা পানি 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 করে চিৎকার করতে থাকে। বৈজ্ঞানিকরা বলে, তিরমিজি শরীফের হাদিস তাই বলে, মা পানি পান করার জন্য গলার সমুদ্র হয়ে যায়। মার সামনে যদি সমুদ্র দেওয়া হয়, মা সমুদ্র পরিমাণ পানি উঠিয়ে ফেললে মার তৃষ্ণা মিটবে না। বৈজ্ঞানিকরা বলে, আমরা আশ্চর্য হয়ে গেলাম, ওদিকে মায়ের গলা শুকিয়ে নাস নাস হয়ে গেছে, পানি পানি করতেছে, অথচ তাকে পানি খাইতে দেওয়া হইতেছে না। 3 নম্বর লাঠিটা মুসলমান যখন সন্তানেরা তার মায়ের বুকের উপরে মারে করে যার ভিতরে মারে, তখন মা একদম অজ্ঞান হয়ে যায়। ওই অজ্ঞান অবস্থায় দুনিয়ায় সন্তানেরা দুনিয়ায় নামে। ওই অবস্থায় তৃতীয় লাঠির আঘাতে মায়ের কলিজার ভিতরে 7টা পর্দা ফেলে যায়। বিজ্ঞানীরা বলে, আমরা আশ্চর্য হয়ে গেলাম। বাচ্চা দুনিয়ায় পড়া মাত্র 15 থেকে 2 মিনিটের ভিতরে একটা ডাক দিয়ে দেয় মা। বাচ্চা ডাক দিয়ে উম্মা ডাক, উম্মা পড়েও বাচ্চা কাঁদে না, পড়েও বাচ্চা কাঁদে, ডাক দিয়ে ডাকের আওয়াজ হয় উম্মা। বিজ্ঞানীরা বলে, আমরা ইজহার দিয়ে উম্মাটাকে ধরলাম আর মায়ের কলিজার ভিতরে মাইক্রোস্কোপ দিয়ে সেট করলাম, আমরা লক্ষ্য করলাম সন্তানের মুখের উম্মাটাকে মায়ের কান দিয়ে ঢুকে মায়ের কলিজাটাকে শিলাই দিয়ে দেয়। অথচ এই গানটা এমন গান, কোন সন্তান এই গান শুনে না। যদি সন্তান দূরে চলে যায়, ওই ঘায়ের ভিতরে ছিট 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 ব্যথা করে। সন্তান ঘরে থাকলে ওই ঘাটা একটু নরমাল থাকে, কিন্তু দূরে গেলে ঘাটা বেড়ে যায়। এই জন্য দেখেন না, বিদেশে যে সন্তানেরা যায়, দূরে যে সন্তানেরা যায়, ওই সন্তানের কিছু হলে দুনিয়া কেউ জানার আগে তিনি জানেন তিনি কে। আল্লাহ তো জানেন। দুনিয়ায় সন্তান যদি বিপদে যায়, বিদেশে বিপদে পড়ে, মায়ের এই ভাইয়ের ভিতরে চিন 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 করে চলতে লাগে। মা বুঝতে পারে আমার সন্তানের বড় বিপদ হয়েছে। সন্তানেরা আমরা এরকম ভাবে লাঠি মেরে রক্ত খেয়ে খেয়ে আমাদের মায়ের মুখে রাজি দিয়ে দিয়ে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। আজকে ওই হতভাগা সন্তান কার আমি একটু দেখতে চাই, যাদের দুনিয়ায় মা বেঁচে নাই। কার কার মা বেঁচে নাই, এই হাত দুটো করে দেখান। মা বেঁচে নাই কার কার, একটু হাত তোলেন। কার কার মা বেঁচে নাই? আজকে আমাদের ভিতরে যাদের মা বেঁচে নাই, আজকে এই মায়ের কথা মনে পড়েছে। নামাজের ওসিলায়, আলোচনার ওসিলায় আল্লাহ চোখের কোণায় যে পানি এসেছে, ওই পানির ওসিলায় মায়ের কবরখানা জান্নাত বানায় দাও। কার কার মা বেঁচে আছে একটু হাত তোলেন। কার কার মা বেঁচে আছে সকলে হাত তোলেন। কার কার মা বেঁচে আছে? কার মা বেঁচে আছে হাত তোলেন। যাদের মা বেঁচে আছে ওই সন্তান দুনিয়ার মায়ের মতো অপর কেউ হয় না। হাত নামান। দুনিয়ার মায়ের মতো অপর কেউ নাই। পাশের ভিতরে চলেছেন, মাথা মাথা করেছে, সবাই নাক ধরে ফেলে, নাক ধরে না একজন তিনি হলেন মা। এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না। সন্তানেরা যাদের মা বেঁচে আছে আজকের থেকে প্রতিজ্ঞা করতে হবে, কত কষ্ট করে মা দুনিয়ায় সন্তানদের কিনছে, ওই মায়ের আর কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে আর কষ্ট দেওয়া যাবে না। মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ তাআলার সেই নির্দেশ। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল
ওয়ালিদাইনি ইহসানা। আমি বাবা আদেশ করছি আমার গোলামি স্যার তার গোলামি করব না। ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সুন্দর ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা, তাদের কেউ যদি বার্ধক্য করিত হয় তোমার সম্মুখে, আহাদুহুমা একজন হোক, আও কিলাহুমা অথবা উভয়জন হোক, ফালা তাকুল লাহুমা উফিন, খবরদার তাদের সামনে উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে আদবের সাথে কথা বলতে হবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, আর রহমতের দোয়া করতে হবে। আমি আল্লাহ সেই দোয়া শিখিয়ে দিলাম, সকলে আমার সাথে জবান ছেড়ে বল, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি আমাদের আম্মার উপর এমন প্রতিভা এমন হয়ে যান, এমন সহনশীল সদাচরণ করে যেমন ভাবে আপনার আমাদের বাবা মা শৈশবে আমাদেরকে লালন পালন করেছে। ইনশাআল্লাহ বাবার সাথে সুন্দর ব্যবহার করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। যা কিছু বললাম আমি সহ আমাদের সকলকে আমল করার রব তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।